অবরোধ করছে, বলবো যে স্যার অবরোধ করে ফেলছি, লাভ বেশি হয়। দর্শক, একসময় দেশের কোটি কোটি মানুষের কাছে তিনি ছিলেন এক নির্ভরতার প্রতীক, আর দুর্নীতিবাজ, ভেজাল ব্যবসায়ী ও অসাধু সিন্ডিকেটের কাছে ছিলেন সাক্ষাৎ যমদূত। তিনি সেই কর্মকর্তা যিনি নিজের সাহসী অভিযানে দেশের বড় বড় কর্পোরেট ব্র্যান্ডের ভিত পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিলেন। ক্ষমতার রক্তচক্ষুকে তোয়াক্কা না করে বাজারে ভেজাল বিরোধী অভিযানে নেমে যিনি সাধারণ মানুষের হৃদয়কে এক অনন্য জায়গা করে নিয়েছিলেন। সৎ প্রশাসনের সেই জীবন্ত প্রতীক সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সিলেটের সদ্য সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমকে ঘিরে এবার দেশের প্রশাসনিক অঙ্গনে তৈরি হয়েছে এক রুদ্ধশ্বাস রহস্য। ঘটনাটি যেন যে কোনো সাসপেন্স থ্রিলার সিনেমাকেও হার মানায়। মাত্র 24 ঘন্টা আগেও যিনি ছিলেন সিলেটের জেলা প্রশাসক, যিনি দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে ঠিক তার পুরনো স্টাইলে একের পর এক প্রশাসনিক অভিযান চালিয়ে যাচ্ছিলেন, সেই মানুষটিকেই আজ হঠাৎ করে সরিয়ে দেওয়া হয়েছে তার পদ থেকে। গত রবিবার 21 জুন জেলা প্রশাসন মন্ত্রণালয় থেকে আকস্মিকভাবে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে জানানো হয়, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। প্রশাসনিক ভাষায় এটিকে নিয়মিত বদলি বলা হলেও দেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এটিকে দেখা হচ্ছে এক চরম অলিখিত শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে। কিন্তু দর্শক, আসল প্রশ্ন হলো, কি এমন অপরাধ করেছিলেন সারোয়ার আলম, যার কারণে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তাকে তার পদ থেকে এভাবে সরিয়ে দেওয়া হলো? কি এমন শক্তিশালী অদৃশ্য হাত নড়ে চড়ে উঠল যার ইশারায় একজন সৎ জেলা প্রশাসককে মুহূর্তের মধ্যেই গুম করে দেওয়া যায়? দর্শক, এই শ্বাসরুদ্ধকর নাটকে শুরু হয়েছিল গত শুক্রবার জুমার নামাজের ঠিক আগে সম্পূর্ণ আকস্মিকভাবে সিলেটের ঐতিহাসিক হজরত শাহপরান রহমতুল্লাহ এর মাজারে হাজির হন ডিসি সারোয়ার আলম। সাধারণত প্রশাসনিক কর্মকর্তারা যেভাবে প্রোটোকল নিয়ে আনুষ্ঠানিক সফর করেন, এটি ছিল তার সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি সরাসরি মাজারের ভেতরে প্রবেশ করেন, সাধারণ মুসল্লিদের সঙ্গে কথা বলেন এবং মাজার কমিটির লোকজনকে ডেকে এনে এক বিস্ফোরক বক্তব্য দেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, অলিয়া আউলিয়াদের এই পবিত্র স্থানকে আর কোনোভাবে অপরাধের আখড়ায় পরিণত হতে দেওয়া হবে না। মানুষ যখন কষ্টের টাকা দান করে, তখন সেই টাকা পবিত্র কাজে ব্যয় হওয়ার অধিকার রাখে। কেউ সেই অর্থ আত্মসাৎ করবে, বছরের পর বছর হিসাব গোপন করবে, এটা আর চলতে দেওয়া হবে না। মাজার প্রাঙ্গণে নারীদের জন্য নিরাপদ নামাজের ব্যবস্থা এবং আধুনিক মেডিকেল সেন্টার তৈরির ঘোষণাও দেন তিনি। কিন্তু তার বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর আঘাতটি লাগে অন্য জায়গায়। তিনি সরাসরি ঘোষণা দেন, মাজার এলাকায় মদ, গাঁজা এবং মাদক সিন্ডিকেটের কোনো অস্তিত্ব আর সহ্য করা হবে না। পবিত্র স্থানের ভেতরে বসে যারা মাদক ব্যবসা চালায়, তাদের সাধারণ অপরাধীর চেয়েও কঠোর শাস্তি দেওয়া হবে। তিনি হুঁশিয়ারি করে দেন যে এই প্রশাসন ইতিমধ্যে গোয়েন্দা নজরদারি শুরু করেছে। এই বক্তব্য যেন বিনা মেঘে বজ্রপাত হয়ে আঘাত করে মাজারে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা এক অদৃশ্য ও শক্তিশালী সিন্ডিকেটের উপর। কিন্তু নাটক এখানেই শেষ হয়নি। এই ঠিক আগের দিন বৃহস্পতিবার বিকেল 4টায় ঘটে যায় আরও এক যুগান্তকারী ঘটনা। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার নেতৃত্বে ইতিহাসে প্রথমবারের মতো প্রশাসন সরাসরি হস্তক্ষেপ করে হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে, অর্থাৎ ব্যবস্থাপনায়। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ রানার নেতৃত্বে ইতিহাসে প্রথমবারের মতো প্রশাসন সরাসরি হস্তক্ষেপ করে হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজারের অর্থ ব্যবস্থাপনায়। দীর্ঘ শত বছরের প্রচলিত নিয়ম ভেঙে মাজারের ভেতরে থাকা 3টি বড় দানের ডেক ও পাতিল প্রশাসনের নির্দেশে সিলগালা করে দেওয়া হয়। লোহার শিকল দিয়ে বন্ধ করে দেওয়া হয় নগদ টাকা সংগ্রহের পুরনো পদ্ধতি। তার পরিবর্তে বসানো হয় জেলা প্রশাসনের লোগোযুক্ত নতুন নিরাপদ ডান বাক্স। তার পরিবর্তে বসানো হয় জেলা প্রশাসনের লোগোযুক্ত নতুন নিরাপদ দান বাক্স। পাহারায় বসানো হয় আনসার সদস্য এবং লাগানো হয় সিসিটিভি ক্যামেরা। প্রশাসনের তরফ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়, এখন থেকে কোনো খাদেম বা ব্যক্তি সরাসরি নগদ টাকা সংগ্রহ করতে পারবেন না। আর ঠিক এখান থেকেই শুরু হয় আসল বিস্ফোরণ। দর্শক, একবার ঠান্ডা মাথায় হিসাব করে দেখুন, কেন এই মাজার কেন্দ্রিক সিন্ডিকেট এত বেশি বেপরোয়া? বিভিন্ন অনুসন্ধান এবং স্থানীয় সূত্রের তথ্য মতে, সিলেটের এই বড় মাজারগুলোতে প্রতিদিন লাখ লাখ টাকা আর মাস শেষে কোটি কোটি টাকার নগদ দান জমা পড়ে।
সাধারণ ধর্মপ্রাণ মানুষ তাদের মানতের টাকা, গবাদি পশু, স্বর্ণালংকার দান করেন এই আশায় যে তা হয়তো গরিব দুঃখীদের কল্যাণে বা পবিত্র কাজে ব্যয় হবে। কিন্তু বাস্তবে শতাব্দীর পর শতাব্দী ধরে এই টাকা কোনো সরকারি অডিট বা স্বচ্ছ হিসাব ছিল না। এই বিপুল পরিমাণ টাকার কোনো ট্যাক্স বা ভ্যাট রাষ্ট্রের কোষাগারে জমা হয় না। এই কোটি টাকার পুরোটাই গিলে খাচ্ছিল মাজারের সাথে যুক্ত একটি প্রভাবশালী মাফিয়া চক্র, যাদের পেছনে রয়েছে স্থানীয় অসাধু রাজনীতিক বা প্রশাসনেরই কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার মদত। সারোয়ার আলম যখন সেই টাকার পাইপলাইনে সরাসরি হাত দিলেন, তখন মূলত ওই মাফিয়া ডনদের হার্টবিট থেমে যাওয়ার উপক্রম হয়েছিল। বহু বছর ধরে কোটি কোটি টাকার এই দানের উপর নির্ভরশীল প্রভাবশালী গোষ্ঠী প্রশাসনের এই হস্তক্ষেপ কিছুতেই মেনে নিতে পারেননি। বৃহস্পতিবার গভীর রাতেই শাহজালাল মাজার এলাকায় শুরু হয় তীব্র উত্তেজনা। হাজার হাজার অনুসারী এবং কথিত ভক্তদের ব্যানারে বের হয় বিক্ষোভ মিছিল। অভিযোগ তোলা হয় প্রশাসন নাকি ঐতিহ্য ধ্বংস করছে। রাতভর উত্তেজনা চলতে থাকে শহরের বিভিন্ন স্থানে, কিন্তু তখনও কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে এর পরিণতি হতে যাচ্ছে এতটা ভয়ঙ্কর। আর আজ সেই ঘটনার মাত্র 24 ঘন্টার মাথায় কোনো পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো জেলা প্রশাসক সারোয়ার আলমকে। দেশের মানুষ অবাক হয়ে দেখছে যে কর্মকর্তা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে অতীতের বহুবার ক্ষমতাবানদের রোষানলে পড়েছেন, তিনি র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকাকালে ভেজাল সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়ে 3 বার পদোন্নতি বঞ্চিত হয়েছিলেন, সেই মানুষটি কি আবারও একই কারণে শাস্তি পেলেন? সারোয়ার আলমের এই আকস্মিক প্রত্যাহারের পেছনে আরও একটি ভয়ঙ্কর দিক হলো ভয়ের সংস্কৃতি বা চিলিং ইফেক্ট। ভাবুন তো, সারোয়ার আলমের মতো একজন তুখোর এবং দেশব্যাপী জনপ্রিয় আইডল অফিসারকে যদি একটি সিন্ডিকেটের ইশারায় মাত্র 24 ঘন্টার মধ্যে সরিয়ে দেওয়া যায়, তাহলে দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করা একজন সাধারণ ইউএনও এবং এসি ল্যান্ড কীভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস পাবেন? এটি প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে একটি ভয়ঙ্কর বার্তা দিচ্ছে, সিন্ডিকেটের বিরুদ্ধে গেলে তোমার ক্যারিয়ার শেষ। এই ঘটনা শুধু সারোয়ার আলমের ব্যক্তিগত পরাজয় নয়, বরং এটি পুরো রাষ্ট্রযন্ত্রের অসহায়ত্বের এক নগ্ন দলিল। যে অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে ক্ষমতায় এসেছে, তাদের জনপ্রশাসন মন্ত্রণালয় কিভাবে এত দ্রুত একটি অসাধু চক্রের চাপে নীতির কাছে অস্বীকার করলো, তা নিয়েও আজ প্রশ্ন তুলছেন দেশের সচেতন নাগরিক। ক্ষমতার চেয়ার বদলালেও কি অপরাধ আর দুর্নীতির গডফাদারদের নেটওয়ার্ক অটুটই রয়ে গেছে? একজন সৎ কর্মকর্তা যদি অনিয়মের বিরুদ্ধে কথা বলে মাত্র 24 ঘন্টার মধ্যে শাস্তিমূলক বদলির মুখোমুখি হন, তাহলে সাধারণ মানুষ কার কাছে গিয়ে ন্যায় বিচার পাবে? দর্শক, এই পুরো রুদ্ধশ্বাস ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? ডিসি সারোয়ার আলমের এই আকস্মিক প্রত্যাহার কি সৎ সরকারি কর্মকর্তাদের জন্য কোনো ভয়ঙ্কর বার্তা দিচ্ছে? আপনার অত্যন্ত সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং দেশের প্রশাসনিক ও রাজনৈতিক পর্দার আড়ালের এমন সব এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, দেশ নিউজ 24 এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।